নমস্কার, 7 অ্যাওয়েক নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত। আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি উত্তর শহরতলির যাকে বলা হয় অন্যতম প্রাণকেন্দ্র সোদপুর ট্রাফিক মোড়ে। রোজ লক্ষ লক্ষ গাড়ি, শ্যামলবাবুকে দেখাতে বলবো, রোজ লক্ষ লক্ষ গাড়ি এই বিটি রোড ধরে যাতায়াত করে এবং এই ট্রাফিক মোড়টি একটি এমন জায়গা সোদপুর বিটি রোডের ওপর যে এই রাস্তা ধরে আপনি সরাসরি চলে যেতে পারবেন 34 নম্বর জাতীয় সড়ক এবং 34 নম্বর জাতীয় সড়ক ধরে আপনি পৌঁছে যেতে পারবেন উত্তরবঙ্গ সহ উত্তর ভারতের বিভিন্ন জেলায়। পাশাপাশি এই বিটি রোড ধরে যেটা আমাদের 2 নম্বর রাজ্য সড়ক, এই বিটি রোড ধরে আপনি পৌঁছতে পারবেন ডানলপ মোড়। ডানলপ মোড় থেকে ডান দিকে ঘুরে নিবেদিতা সেতু হয়ে আপনি পৌঁছতে পারবেন রাজ্যে সহ বহির্রাজ্যের বিভিন্ন জায়গায় এবং কলকাতায়। এই রকম একটা গুরুত্বপূর্ণ রাস্তা, সেই রাস্তার কি পরিস্থিতি এই মুহূর্তে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার হুঁশিয়ারি দিচ্ছেন যে রাস্তার এনক্রোচমেন্ট অর্থাৎ রাস্তায় যে বেআইনি নির্মাণ সেগুলোকে তুলে দিতে হবে, ভেঙে দিতে হবে। আমরা ইতিমধ্যে দেখছি যে সল্ট লেক থেকে শুরু করে নিউ মার্কেট থেকে শুরু করে যোগুবাবু বাজার, বিভিন্ন জায়গায় এই এনক্রোচমেন্টের বিরুদ্ধে পথে নেমেছেন প্রশাসন। কিন্তু এই সোদপুর ট্রাফিক মোড়ে বড় বড় কোম্পানি তারা কিন্তু ফুটপাত দখল, রাস্তা দখল, ফুটপাত দখল, এমনকি যে মূল বিটি রোড সেটাকেও প্রায় দখল করে নিয়েছে। দেখাবো সেই ছবি। হ্যাঁ, অবশ্যই বিটি রোডের ধারে ছোটোখাটো চায়ের দোকান, এনক্রোচমেন্ট আছে, কিন্তু সেগুলোকে খুব বড় করে দেখলে চলবে না। যেটা বড় করে দেখার সেটা আপনাদের দেখাচ্ছি, যে বড় বড় লব্ধ প্রতিষ্ঠিত দোকানপাট তারা কিভাবে সোদপুর ট্রাফিক মোড়টাকে কার্যত গিলে খেয়েছে। এই যে আমরা যেখানটায় বসে আছি, এটা হচ্ছে বিটি রোডের ওপর যে মূল নিকাশি ব্যবস্থা, অর্থাৎ বাগজোলা খাল, যে খাল থেকে সোদপুর সহ সংলগ্ন সমস্ত অঞ্চলের জল বাগজোলা খালে গিয়ে পড়ে। তার উপর এই ড্রেন নির্মাণ করেছে পিডাব্লিউডি। সেই ড্রেনের ওপর যে ফুটপাত, সেই ফুটপাত দখল করেছে কারা? ছোট দোকানদারেরা নয়, আপনাদের বড় বড় দোকানদারেরা, যারা মাল্টি কুইনেজ হোটেল চালায় কলকাতা শহরে, তারা আজকে সোদপুরের এই ফুটপাত সংলগ্ন বিটি রোড সবটা দখল করেছে। মুখ্যমন্ত্রী কি এই দিকে নজর দেবেন? আমরা সেই ফুটপাতের ওপরেই দাঁড়িয়ে আছি, কিন্তু আর এগোবার উপায় নেই, কারণ আপনারা দেখছেন সামনেই কিন্তু রান্নাবান্না চলছে। ফুটপাত, বিটি রোড ফুটপাত, সেই ফুটপাতের ওপর রান্নাবান্না চলছে। এটাকে যদি এনক্রোচমেন্ট বলা না হয়, তাহলে গতকাল সল্ট লেকে যে সমস্ত ছোটোখাটো দোকানগুলোকে ভেঙে দেওয়া হলো, সেগুলো এনক্রোচমেন্ট। একেবারে রান্নাবান্না চলছে। আমরা আরও এগোবো, আমরা আরও এগিয়ে আপনাদের সরাসরি দেখাবো যে একেবারে বিটি রোডের ওপর দোকান করে গ্যাস চাপিয়ে সেখানে রান্নাবান্না চলছে। এবং এই সমস্ত যে রান্নাবান্না চলছে, সেই খাবার পৌঁছে দেওয়ার জন্য যে সমস্ত বেকার ছেলেরা কাজ করে, তাদের বাইকের ভিড়ে দেখুন বিটি রোডের 3rd লেনটা সম্পূর্ণ আটকে গেছে। এরপরে সন্ধ্যার পর কী অবস্থা, সেই ছবিও আপনাদের নিশ্চয়ই দেখাবো। আমরা আরেকটু এগোবো, আরও দেখাবো আপনাদের। দেখুন, আমরা এখনও কিন্তু সেই ফুটপাতেই দাঁড়িয়ে আছি, কিন্তু ফুটপাত কোথায়, যাওয়ার রাস্তা কোথায়? পার্মানেন্ট পাঁচিল তুলে দেওয়া হয়েছে বলতে আমরা যদি এক কথায় বলি, এখানে পার্মানেন্ট পাঁচিল গেঁথে দেওয়া হয়েছে সরকারি রাস্তায়, পিডাব্লিউডির যে ফুটপাত, সেই ফুটপাতের ওপর। মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি আমরা এগোবো, দেখবো কারা করেছে। আস্তে আস্তে ধীরে ধীরে আপনাদের সবটাই দেখাবো। দেখুন, পার্মানেন্ট একেবারে পাঁচিল গেঁথে সেখানে অন্যান্য ব্যবস্থা হয়েছে। ফুটপাত, আমরা যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন, যে মাল্টি কুইনিজ হোটেল, তাদের আউটলেট, তারা ফুটপাত সম্পূর্ণভাবে এনক্রোচমেন্ট করে নিয়েছে। সম্পূর্ণভাবে ফুটপাত এনক্রোচমেন্ট। ফুটপাতের ওপর দিয়ে হাঁটার উপায় নেই। পার্মানেন্টলি সেই ফুটপাত দিয়ে যদি কেউ হাঁটার চেষ্টা করেন, তাহলে তাদের জিনিসপত্র পার হয়ে যেতে হবে। এই দিকে দেখ, আপনারা সেই ছবি দেখছেন সোদপুর ট্রাফিক মোড়ের একেবারে সংলগ্ন অঞ্চলে। অত্যন্ত নামী সংস্থা, তাদের যথেষ্ট ক্ষমতা রয়েছে,
আরও বড় করে দোকান বানানোর, আরও বড় জমি নিয়ে দোকান বানানোর, কিন্তু তারা পিডাব্লিউডির জমির ওপর সম্পূর্ণভাবে এই এনক্রোচমেন্ট করে রেখেছে। এর ফলে একদিকে যেমন পথচারীদের অসুবিধে হচ্ছে, পাশাপাশি নিকাশি ব্যবস্থা এ বর্ষায় যে কী পরিস্থিতি দাঁড়াবে সোদপুর পানিহাটির, সেটা কিন্তু আজকে প্রশ্নের মুখে। আমরা শুনবো পথচারীরা কি বলছেন, তাদের কি অসুবিধে হচ্ছে, তারা কি জানাচ্ছেন, সরাসরি শুনুন। আপনার কি অসুবিধে হয়? অসুবিধা এখানে যেভাবে গাড়িগুলো আসছে বা করছে, এখানে পার্কিং করানো থাকে কিছু গাড়ি, এবার জোম্যাটো ইটি সব যে থাকে। ফুটপাত তো নাই? হ্যাঁ, ফুটপাত তো নাই। না, ফুটপাত নেই। ফুটপাতে এইটা তো আছে, কিন্তু ফুটপাত তো বন্ধ হয়ে গেছে। এইবার এখানে যাতায়াত করতে এত অসুবিধা, মানে ভাবার, হেঁটে যাওয়া যাচ্ছে না মাঝে মাঝে, একদম শিওর। আটকেছো না, ফুটপাত ওই যে অতগুলো এলো তো তোমরাই লাগিয়েছো। আমরা লাগিয়েছি। আপনাদের অসুবিধে হয়? হয়। মেন রাস্তা দিয়ে হাঁটছেন, অসুবিধা হচ্ছে না গাড়ি ঘোড়াতে? হ্যাঁ হচ্ছে। ফুটপাত তো আছে, কেন ফুটপাতে গেলেন না? ফুটপাতে গাড়ি আছে, ফুটপাতে কোথায় গাড়ি আছে? ওই যে দোকান আছে। এবারে আমরা ঠিক পৌরসভার গায়ে একটা দাঁড়িয়ে রয়েছি। এখানে দেখুন, ফুটপাতের ওপর শুধুমাত্র যে এনক্রোচমেন্ট হয়েছে তা নয়, একটা বিখ্যাত খাবারের দোকান, তারা ফুটপাতের ওপর দোতলা রেস্টুরেন্ট বানিয়ে ফেলেছেন। ফুটপাতের ওপর তাদের রান্নাবান্না হচ্ছে, ফুটপাতের ওপর তাদের যাবতীয় যা কিছু, এবং ফুটপাতের ওপর দোতলা, একেবারে ফুটপাত। আপনারা দেখুন, আমরা ফুটপাত আপনাদের প্রমাণ করে দেখাচ্ছি, যেটা ফুটপাতের ওপর রয়েছে। একেবারে ফুটপাতের ওপর এরকম একটা বিখ্যাত দোকানের আউটলেট, তাও দোতলা। মাননীয় মুখ্যমন্ত্রীর নজরে আসা উচিত। মাননীয় মুখ্যমন্ত্রী যখন অর্ডার দিয়েছেন যে সমস্ত এনক্রোচমেন্ট ক্লিয়ার করতে হবে, তখন স্থানীয় প্রশাসনের নজরে আসা উচিত। প্রশাসনের নাকের ডগায় আমরা যেটা বলছিলাম যে ফুটপাতের ওপর, এই দেখুন আমি এখন ফুটপাতে উঠছি, আমরা এখন সেই ফুটপাতে উঠছি, যে ফুটপাতের ওপর এই এনক্রোচমেন্টটা রয়েছে, এই সেই ফুটপাত। শ্যামলবাবু দেখাচ্ছেন আপনাদের, ফুটপাত থেকে যদি আমরা প্যান করি, ক্যামেরাটাকে ওঠাই, ফুটপাত থেকে যদি আমরা ওঠাই, কি দেখতে পাচ্ছি আমরা? যাওয়ার রাস্তা আছে। এইখানে রাত্রের কি পরিস্থিতি হয় সেটা এখন দেখুন। দিনের ছবি আপনাদের স্পষ্ট আলোয় দেখালাম, এবার দেখুন রাত্রে কি পরিস্থিতি হয়। রাত্রে এই বিটি রোড ধরে যাতায়াত করা কার্যত অসম্ভব হয়ে দাঁড়ায়। এখন দুপুরবেলা প্রস্তুতি চলছে সমস্ত হোটেল রেস্তোরাঁ। নির্বাচনের আগে সাংসদ সৌগত রায় গর্ব করে বলেছিলেন যে পানিহাটি বা সোদপুর একটা ফুড হাব গড়ে উঠেছে, কিন্তু ফুড হাব গড়ে ওঠা মানে এই নয় সরকারি জমি দখল করে সেখানে বড় বড় রেস্তোরাঁ হবে। ফুড হাব মানে তার একটা অন্য অর্থ রয়েছে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন রাতের সোদপুরের, এটা মারাত্মক। যে কোনো সময় যে কোনো দিন দুর্ঘটনা ঘটতে পারে এবং ঘটছেও। জানি না প্রশাসনের কবে হুঁশ ফিরবে। মুখ্যমন্ত্রী বলছে রাস্তা কোথায়? মুখ্যমন্ত্রী বলছে রাস্তা কোথায়? আমাদের এখানে তো রাস্তা বিক্রি হয়ে গেছে। এটা আসে না ফুটের ওপর দোতলা দোকান।
আর ফুটের ওপর যদি দোতলা দোকান হয়, আমরা রাতের ছবি দেখালাম, দিনের ছবি দেখালাম। এবার দেখুন দিনের বেলায় ব্যারাকপুরগামী লেন যেটা সুদপুরের, সেই রাস্তার কি পরিস্থিতি, সেখানেও কিন্তু একেবারে থার্ড লেন, ফুটপাত সমস্ত কিছু দখল হয়ে গেছে। সেখানে কিন্তু মূলত গ্যারাজ, সেখানে মূলত গাড়ি পার্কিং, সেখানে মূলত বড় বড় ট্রাক পার্কিং, এই সমস্ত কিছু চলছে। সব মিলিয়ে বিটি রোডের যে হাল, এবং সেই হাল যেমন একদিকে পথচারীদের পক্ষে বিপজ্জনক, পাশাপাশি আবারও বলছি সামনে বর্ষা আসছে, সেই বর্ষায় কিন্তু এক সাংঘাতিক পরিস্থিতি সৃষ্টি হতে পারে। সব মিলিয়ে যে ছবিটা আজকে আপনাদের দেখালাম সেটা মোটেও আশাব্যঞ্জক নয়। গত 3 বছর আগে কিন্তু আমরা এ বিষয়ে স্থানীয় প্রশাসনকে সতর্ক করেছিলাম, আপনাদেরকে ঠিক এমনই একটি প্রতিবেদন দেখিয়েছিলাম, কিন্তু কারোর হুঁশ নড়েনি। এখন মুখ্যমন্ত্রী তিনি স্বয়ং হুঁশিয়ারি দিয়েছেন, তিনি এই এনক্রোচমেন্ট খালি করার নির্দেশ দিয়েছেন, যার ফলে সারা কলকাতা জুড়ে শুরু হয়েছে তৎপরতা। জানি না সেই তৎপরতা পানিহাটিতে হবে কিনা, ব্যারাকপুরে হবে কিনা, ডানলপে হবে কিনা, সিটির মোড়ে হবে কিনা। তবে আমরা চাই অবিলম্বে সেই ঘটনা ঘটুক এবং বিটি রোড দখলমুক্ত হোক। ক্যামেরা শ্যামল পালের সঙ্গে চন্দন সেনগুপ্ত, 7 নিউজ। জয় হিন্দ।